নমস্কার বন্ধুরা, আয়ুষ থিম ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা মূলত আমরা আমাদের ছাদের পাখি যেগুলো রেখেছি বা আমরা ব্যবসার জন্য যে পাখিগুলো রেখেছি, বিশেষ করে বদ্রিকা পাখির উপরে আমি কথাটা বলছি। তো সেই পাখিগুলোর অনেক সময় কি হয়, ডিমের ভেতরে বাচ্চা মারা যায় বা বাচ্চা হয়তো ডিম থেকে ফুটে বেরিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো এখানে কিছু কিছু কারণ থাকে, কিছু কিছু ব্যাপার থাকে, সেগুলো হচ্ছে কি এই বাচ্চা মারা যাওয়ার পিছনে অন্যতম কারণ। তো আমি তোমাদের কাছে কিছু কারণ নিয়ে আলোচনা করব। তো তোমরা সেটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কী হতে পারে। তো প্রথমত একটা কারণ হয় যে সুষম খাবার। আমরা যদি খাবার তালিকায়, পাখিদের খাবার তালিকায় যদি সুষম খাদ্য যদি না রাখি, তাহলে কিন্তু পুষ্টিজনিত কারণে পাখিগুলো বা বাচ্চাগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো সেই জায়গা থেকে যখনই দুর্বল হয়ে যাবে, তাদের কিন্তু সারভাইভ করার চান্সেসটা কিন্তু কমে যাবে। তো আমরা অনেক সময় কি করি, আমরা হচ্ছে কি শুধু দানা আর জলটা দিয়ে দিই। তো সেই জায়গা থেকে কিন্তু তারা খাঁচায় থাকে, তারা কিন্তু প্রপার ডায়েট পায় না। সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে তারা সুষম খাদ্য না পাওয়ার কারণে তাদের হচ্ছে কি পুষ্টিটা ঠিকমতো হয় না। ঠিক আছে, এই একটা কারণ যেখানে বাচ্চা মারা যায়। আরও একটা কারণ, সেটা হচ্ছে কি আমরা অনেক সময় করিটা কি, আমরা করি যে আমাদের কাছে হয়তো 5 জোড়া পাখি আমরা নিয়ে এসেছি, সেই 5 জোড়া পাখি থেকে আমরা চেষ্টা করি আরও বাড়ানোর। তো সেক্ষেত্রে সেই 5 জোড়া পাখির বাচ্চা হয়েছে, সেখান থেকে বাড়াতে গিয়ে আমাদের একটা ভুল হয়ে যায় যে আমরা হচ্ছে কি একই জোড়ার যে 4টে 5টা বা 6টা বাচ্চা হয়, সেখান থেকে যে মেল ফিমেল বা ছেলে পাখি মেয়ে পাখি হয়, তাদের মধ্যেই আমরা জোড়া লাগিয়ে দিই। তো সেই জায়গা থেকে কিন্তু তারা যখন জোড়া নিয়ে বড় হয়ে ডিম পাড়বে, কিন্তু তাদের ডিমে কিন্তু অনেক সময় হয়তো ব্লাড আসে না, বা অনেক সময় কি হয় যে সেই বাচ্চা ব্লাড আসলেও সেখান থেকে যে বাচ্চা হবে, সেই বাচ্চা কিন্তু অনেক সময় সুস্থ সবল হয় না, সেখানে কিন্তু মারা যায়। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যখনই পেয়ার দেব, একই মা বাবার বাচ্চা যেন না হয়। ঠিক আছে, তো এইটা একটা বড় কারণ হতে পারে যে ডিমে বাচ্চা আসে না, বা বাচ্চা এলেও সেইটা ক্যারি করা যায় না, সেটা মারা যায়। তো আরও একটা কারণ আমি বলে রাখি, ঠিক আছে, যে অনেক সময় আমরা পাখিকে জোড়া দিই, কিন্তু সেই জোড়া দিতে গিয়ে আমরা যেটা করি যে আমরা পাখিকে তৈরি করি না। মানে ভাঁড় দিয়ে দিলাম, তারা ব্রিডিং করলো, ডিম পারলো, সেটা ঠিক আছে, কিন্তু সেই যে ডিম পাড়ছে, ডিম পাড়ার আগে কিন্তু তাদেরকে তৈরি করতে হবে। তৈরি বলতে তাদের হচ্ছে কি শরীরে যে পুষ্টি লাগবে, তাদের যে ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে প্রয়োজন মতো দিয়ে, তাদের শরীরে যথেষ্ট দিয়ে তাদেরকে ঠিক করে নিতে হবে যে তারা যেন একদম ভিতর থেকে স্ট্রং থাকে, যে ডিমগুলো পারবে কিন্তু একদম খুব সুন্দর ডিম পারবে, তাতে কোনো সন্দেহ থাকবে না। তো সেই রকমভাবে তাদের কিন্তু যে ভিটামিন ক্যালসিয়ামের যে কোর্স থাকে, সেই কোর্সগুলো করে নিতে হবে। এবং অবশ্যই তাদের কৃমির একটা কোর্স করাতে হবে, কারণ কৃমি থাকলে কিন্তু অনেক সমস্যা হয় মা পাখির ক্ষেত্রে বা পেরেন্টসের ক্ষেত্রে। সেই জায়গা থেকে কৃমিটা খুবই গুরুত্বপূর্ণ, কৃমিনাশক হিসাবে দিতে হবে। তো যাই হোক, আরও কিছু কারণ আছে যেগুলো আমি তোমাদের কাছে বলবো, সেগুলো বললে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আরও যে বাচ্চা মারা যায় তার কারণটা কী। তো আরও একটা কারণ হচ্ছে গিয়ে এর পয়েন্টের এক্সটেন্ট, যে অল্প বয়সে হচ্ছে গিয়ে পাখিদের জোড়া দিয়ে দিলে। তো একটা বদ্রিকা পাখি মোটামুটি 5 থেকে 6 মাস থেকে 7 মাস বয়সে গিয়ে মোটামুটি তারা অ্যাডাল্ট হয়। তো সেই অ্যাডাল্টের জায়গা থেকে তারা যে ডিম পারবে, সেই ডিমটা কিন্তু একদম যাকে বলবো যে ফুল হ্যাচিংয়ের জায়গায় থাকবে, খুব সুন্দর বাচ্চা হবে সেই ডিম থেকে। আর একটা অল্প বয়সের জোড়া থেকে যদি আমি ডিম পাই, কারণ অনেক সময় কি হয় 3 সাড়ে 3 মাস 4 মাসেও অনেক পাখি হচ্ছে কি ডিম দেওয়ার মতো পরিস্থিতিতে চলে আসে, কিন্তু সেই জায়গায় কিন্তু ডিমের মধ্যে তাদের হচ্ছে কি ঠিকমতো ব্লাড আসতে পারে না, কারণ তারা মেটিং ঠিকমতো করতে পারে না, তারা অতটা জানে না, কারণ তারা নতুন। আর আরেকটা সবথেকে বড় প্রবলেম
প্রবলেম যেটা হয়, নতুন যেহেতু পাখি মানে প্রিম্যাচিওর, সেই জায়গা থেকে তাদের একটা সমস্যা হয়ে যায়, তারা কীভাবে বাচ্চাকে মানুষ করবে সেইটা কিন্তু তারা ঠিকমতো বুঝতে পারে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তোমরা চেষ্টা করবে যে অল্প বয়সে পাখিকে জোড়া দিয়ে তাদের কাছ থেকে ব্রিডিং না নেওয়া। কারণ তোমরা চেষ্টা করবে যে তাদের বয়স মোটামুটি 7 থেকে 8 মাস যদি হয়ে যায় খুবই ভালো, কারণ একদম ফুল অ্যাডাল্ট হয়ে যাবে, সেই জায়গা থেকে ডিম ফলস হওয়ারও কোনো চান্সেস থাকবে না। আরও একটা কারণ হয় যে অনেক সময় আমরা হয়তো বদ্রিকা পাখি পুষেছি, তাদের ভাঁড় দেবো, তো হাতের কাছে ভাঁড় নেই, তাদের ঠিকমতো যেটা ভাঁড় দেওয়া হয় সেই ভাঁড় নেই, তো সেই ভাঁড়ের বদলে আমাদের কাছে যা ভাঁড় আছে সেই ভাঁড় আমি দিয়ে দিলাম। সেটা হয়তো পরিমাণে ছোটো হতে পারে, অনেক সময় মানে পরিমাণ মিন্স তাদের যে ব্যাস সেটা অনেক সময় ছোটো হতে পারে, অনেক সময় বড়ও হতে পারে। তো সেইটা যদি বড় হয়, ভাঁড় যদি বড় হয়, তো অনেক সময় কি হয় যে পাখি হচ্ছে কি তার ভিতরে ডিম পাড়ার পরে তো তা দেওয়ার সময় কিন্তু তাদের একটা সমস্যা হতে পারে, ঠিকমতো তা দিতে পারে না, কারণ ডিমগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে পাখি হচ্ছে মা পাখি এক জায়গায় বসে তা দিতে পারে না, সেটা একটা সমস্যা। ঠিক আছে, আর ছোটো হলে তো ভাঁড়ের মধ্যে পাখি ঠিকমতো ঘোরাফেরা করতে পারবে না, তারা সেই জায়গায় ঠিকমতোভাবে তাও দিতে পারবে না, অসুবিধা হবে। তো সেই জায়গায় ভাঁড়টা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই ভাঁড়টা কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের দিতে হবে। আরেকটা যেটা কারণ, ডিম অনেক সময় খারাপ হয়ে যায়, ডিমের ভেতরে বাচ্চা মারা যায়, কারণ ডিমের ভেতরে আর্দ্রতা হচ্ছে কি মানে ডিমের আর্দ্রতা কিন্তু অনেক সময় কমে যায়, ডিম ড্রাই হয়ে যায়। তো অনেক সময় পাখি কী করে, মা পাখি কী করে যে মানে স্নান করার দরকার পড়ে যায়, কারণ তারা হচ্ছে কি ডিমের আর্দ্রতাকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য খাবারের থেকে হচ্ছে কি জলের ওখান থেকে তারা হচ্ছে স্নান করে এসে সেই জলটা তারা হচ্ছে কি ডিমের মধ্যে স্প্রেড করে দিয়ে তার উপরে বসে যায়। তো এই ক্ষেত্রে ডিমের আর্দ্রতা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পাখি ডিমটাকে ঠিক রাখার জন্য। আর আরও একটা ব্যাপার থাকে যে ডিম আমরা হয়তো রেখেছি ভাঁড়ের মধ্যে, তো ভাঁড়টা হচ্ছে কি নোংরা হয়ে আছে, সেই নোংরা ভাঁড়ের কারণে সেখানে হচ্ছে কি ডিমের উপরে অনেক রকম পায়খানা লেগে গিয়ে শক্ত হয়ে যায়, তো ডিমটা ঠিকঠাকভাবে ফুটে বাচ্চা বেরোতে পারে না। ঠিক আছে, এই একটা কারণ। এইগুলো তোমরা যখনই দেখবে যে ডিমের ভেতরে পায়খানা হয়ে অনেক হয়ে গেছে, সেটা তোমরা পরিষ্কার করে দেবে। ডিমটা যদি পায়খানা লেগে পুরো ভর্তি হয়ে যায়, অনেক সময় ডিমই ফুটতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।